হচ্ছে আগের দিন দুপুরবেলার ভিডিও। তো দুপুরবেলা আমি পুজো দিয়ে এসে খাইনি তখন, মানে পরে খাবো, একটু রেস্ট নিচ্ছিলাম। তো তখন মামুনি ফোন করে বললো ফর্দটা লিখে ফেলো, মানে মাসকাবাড়ির বাজারে। তাই সেটা লিখছিলাম, তারপরের দিন থেকে পরের দিনের ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবারও নতুন একটা ব্লগ শুরু করলাম। আগের দিন তোমরা দুপুরবেলা দেখছিলে আমি মাসকাবাড়ির দোকানের ফর্দ স্লিপ করছিলাম। তো সেই দোকান চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি দোকান এসেছে। দাঁড়াও দেখায় কি কি আনা হয়েছে। এই যে আমাদের দোকান চলে এসেছে। তো ফর্দ স্লিপ দেখা, এই হচ্ছে স্লিপ। তো এইগুলোই আনতে দিয়েছিলাম, তো এগুলো সেগুলো চলে এসেছে। আর এই যে কি কি এনেছি দেখিয়ে দিই তোমাদের। যে মুড়ির প্যাকেট দুটো, 500 1 কেজি মুড়ির প্যাকেট। মুড়ি আরও লাগে কিন্তু রাখার জায়গা নেই বলে এই কটাই আনা হয়েছে। আমাদের এই যে বিস্কুট, বিস্কুট আমাদের কিন্তু তিনটেতে চলে না, আরও লাগে, মানে অন্য আরেকটা বিস্কুট আনা হয়। ওই যে আগের দিন দেখালাম নোনতা ইয়ে। আর তার থেকে কি, ও সরি, 3টে না 4টে বিস্কুট আরও এইগুলো আনতে হয়। ব্যাপারটা হচ্ছে কালকে আবার রাতের বেলা খুব সুন্দর করে বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল। শুয়েছি আবার সেটা আনা লেগেছে। আর এই যে দুধের প্যাকেট, আমুল একদম মাঝে সাঝে দুধ চাও খেতে ইচ্ছা করে, মানে ওয়েদারটা যখন ভালো থাকে তার জন্য দুধের প্যাকেট। এই যে সাবান, বিপেল সাবান। এই সাবানটা আমি মাখি না, এটা মামুনি মাখে, ওই জন্য আনা হচ্ছে 10টা মতো। লবণ, লবণ 2 প্যাকেট। আর তেলগুলো বার করে নিয়েছে, রান্না হবে বলে একটা তেলই শুধু রয়েছে, আর বাদবাকি তেলগুলো বার করে নিয়েছে। আর এটা তেজপাতা, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে রয়েছে, নকুলদানা, আর বাতাসাটা হচ্ছে ঠাকুরের জন্য। আর এই সার্ফ এক্সেল, আমাদের তো প্রত্যেক দিন কাচাকুচি হয়, ওই জন্য সার্ফ এক্সেলের 3টে প্যাকেট নিয়ে নিলাম। তাও 3টে প্যাকেট হয়ে গিয়ে, ছোটো ছোটো প্যাকেটে দেখলে আগের দিন কাটছিলাম লাগে, মানে জানি তার থেকে আরও বেশি লাগে। এই যে একটা ধনে গুঁড়ো, 2টো হলুদের গুঁড়ো, 2টো জিরে গুঁড়ো, এটা শুকনো লঙ্কা, এটা কাঁচা জিরে, এটা হচ্ছে বাসন মাজার সাবান 10টা মতো নিয়েছিলাম। আর সে আমার বাড়ির পাশে ট্রেন যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি, একটু প্লিজ ইগনোর করো। এটা হচ্ছে এলাচ নিয়েছি 5টা, গোটা এলাচ আর কি, চা দিয়ে করি। তারপর গরম মশলা দিতে, একটা মিট মশলা আর গরম মশলা রয়েছে। আর এই যে কালো জিরে রয়েছে। এবার ফর্দগুলো মানে মিলিয়ে এবার ভরবো, মানে ব্যাগে ভরে দেবো। আর একটা ব্যাগ আছে, ওই ব্যাগটাও খালি করছি। এর মধ্যে 2টো তেল ছিল, চিনিটা ছিল, এখানে তুলে দিলাম। এই যে এর মধ্যে তুলে দিচ্ছি, মুড়িটা এখন আগে তুলবো। আর বাদ বাকি ডাল ওগুলো সব বার করা হয়ে গেছে, বিস্কুটও 1 প্যাকেট বার করা হয়ে গেছে খাওয়ার জন্য। তো এগুলো এখন তুলে দিই তাড়াতাড়ি করে। ভাত হয়ে গেছে এখানে, আর যে ডাল ফুটছে, ফুটে যাচ্ছে ডাল। আর এই যে এখানে ডাটা আলু ডালটা হচ্ছে, ডালটা অনেক লাউ। তো ওদিকে ভাত, ডাল, ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে। আমি কটা কাঁচার ভিজিয়েছি, সেগুলো ভিজিয়ে এলাম। আর এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেবো, মানে আমি একটু চাও করলাম, বাবাকে ভাইকে দিলাম। আর আমি এখন একটু ব্রেকফাস্ট করব, করে নিয়ে ওগুলো কাচাকুচি করবো। আর আজকে ওয়েদারটা সত্যি অনেকটা ঠান্ডা আছে, ভালো আছে। কালকেও বেশ ওয়েদারটা ভালো ছিল। এরকম যদি প্রতিদিন রাত্রেবেলা একটু বৃষ্টি হয়, ওয়েদারটা খুব সুন্দর থাকবে। আমি এখন একটু ব্রেকফাস্টটা করে নিই। একটা বিস্কুট নিয়েছি, নিয়ে ডুবিয়ে খাবো, তারপর এটা খাবো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমাদের বাড়িতে একটা নতুন রেসিপি রান্না হচ্ছে, পুঁই শাকের বড়া, মানে পুঁই শাকে না, পুঁই পাতার বড়া। ওটা মামুনি রান্না করছে, তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি। দাঁড়াও, এইখানে এটা কি মাখিয়েছো গো? এটা বেসন, একটু চালের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে। আর এটা সর্ষে পোস্ত বাটা না? সর্ষে পোস্ত বাটা, একটু সামান্য লঙ্কার দিয়েছি। লঙ্কাও দিয়েছো, ঝাল হবে না তো? বেশিটা হবে না। আর এটা হচ্ছে পুঁই শাকের পাতা, এইটা দিয়ে বড়া হবে। নুন লাগবে আর একটু, মানে এইটা দেবো, এটা না নুনটা ভেতরে ঢুকবে না, পাতাটা আছে না,
পাতার ভেতর পুর দেবে। ইয়েগুলো একবারে রেডি করে নাও, তারপর কড়াইটা বসিয়ে ভাজবে। এটা পুর, এবার এটা ওই ইয়েতে দেবে, বেসনের মধ্যে। ফাটা ফাটা পাতাগুলো সমান হলে ভালো হয় না? পাতাটা ফাটা না, সমান পাতা দেখো। কড়াই বসাতে হবে আগে, দিয়ে একটা একটা করে দিতে হবে। এগুলো রেডি করে রাখো। হ্যাঁ, সব কটা একটা একটা করে রেডি করে ফেলো। ভুলে গেছি, তোমার ঠাম্মা না কি সুন্দর দিত, মানে চৌকো মতন হতো। দেখো তোকে ফোন করলো। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ওই একে একে ওইগুলো বেসনে ডুবিয়ে ছাড়বে। তো ওদিকে মামুনি সবকটা রেডি করা হয়ে গেছে। এই যে বেসনটা রয়েছে, যে ওইগুলো সবকটা রেডি হয়ে গেছে, শুধু একটা বাকি আছে না, আর একটা হাতে করছে, হয়ে গেলে বসে। আর একটা বাকি আছে। এটা আমাদের বাড়িতে নতুন রেসিপি আর কি, পুঁই শাকের বড়া আর কি। নতুন রেসিপি পুঁই শাকের বড়া, পুঁই শাকের না, নতুন রেসিপি পুঁই পাতার বড়া ট্রাই হচ্ছে। তো তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। তো আমি ওই ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদেরকে জানাবো কেমন হয়েছে খেতে। এখন ভাজা হবে ওটা, চলো ভেজে নিই, ভেজে তারপর খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো কেমন হলো। হয়েছে গো সবকটা? তেল দিলাম না, তেল ধোয়া ওঠেনি, গরম হচ্ছে। একটা করে সাজানো হয়ে গেছে, এবার শুধু একটু বেসনে দিয়ে তেলে ছাড়ার অপেক্ষা। তেল ছিটকাবে না তো? দেখছি। ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজছে যাতে সেদ্ধটা হয়। আর এই যে এই চারটে ভাজা হয়ে গেছে, এখানে এখনো দুটো রয়েছে ভাজা হচ্ছে, কড়কড়ে হয়েছে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো সব কাচলাম, কেচে মেলে দিয়েছি। এখন যাবো স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো প্রচন্ড গরম লাগছে, কাচাকুচি করেছি যেহেতু, এখন যাই স্নানটা করে। এই স্নান করলাম, স্নান করে বেরোলাম, নাইটি পরে নিয়েছি, এখন যাচ্ছি পুজো দিতে। তো পুজো দিয়ে এসে বসে একটু রেস্ট করবো, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার পুজো দিয়ে উঠলাম, পুজো দেওয়া কমপ্লিট, একটু বাসনও নামিয়ে দিয়েছি, এবার খাবো আমি। এই সব পুজো দিয়ে উঠলাম, এখন খাবারটা পারবো, বেড়ে খাবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে লাইটটা অফ করে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর প্রসাদ বলতে একটুখানি বাতাসের মুখে একটু জল মুখে দেবো। আর এখন ভাত বাড়বো, বেড়ে এবার খেতে বসবো। এখন খেতে বসে গেছি। তো কি কি নিয়ে বসেছে দেখাই, যে ভাত, সাদা ভাত, আর এই যে দেখলে পুঁই শাকের, মানে পুঁই শাক না, সরি আমি বারবার পুঁই শাক বলছি, পুঁই পাতার বড়া, এখানে মাছের তেল দিয়ে আলু ভাজা, এখানে মাছের পেটি মানে পাতায় দিয়েছিল সেটা, এটা একটু বেগুন দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে একটু বেগুন চচ্চড়ি মতো করা, আর এই যে ডাল, লাউ দিয়ে ডাল করা হয়েছে,
আর এইখানে কুমড়ো, আলু, তারপর ডাঁটা দিয়ে একটা তরকারি, আর আলু পটলের তরকারি হয়েছে এই মাছের মাথা দিয়ে। ওটা দিদা করেছে, এখন দিতে আসছে, ওটা দিই তারপর তোমাদেরকে দেখাবো। দিয়ে আমি খাওয়াটা এখন শুরু করবো এবার। দুপুরবেলা প্রথমত আমি ঘুমাই না, একটু রেস্ট নিই, শুয়ে ফোন ঘাঁটি। তো তারপর উঠেছিলাম, এখন বিকেল হয়ে গেছে, অনেকটাই বিকেল, প্রায় একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। তো প্রচণ্ড গরম লাগছিলো বলে স্নান করে উঠে যে নাইটিটা পরেছিলাম সেটা খুলে একটা পাতলা নাইটি পরে শুয়েছিলাম। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করব, করে একটু টিভি দেখতে বসবো। আর অনেক কটা জামা কাপড়ও কেচেছি, সেগুলো দেখি ভাঁজ করতে হবে। সত্যি কথা বলতে এখন উঠে আর ভাঁজ করতে ইচ্ছে করছে না, দেখি কত দূরটা কি করা যায়। এখন তো যাই একটু ফ্রেশ হয়ে নিই। সন্ধ্যাবেলা তো উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি ওই পুজো দিয়েছিলাম যে নাইটিটা পরে ওটাই পরে নিলাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম লাগছিলো বলে তো আমি এটা খুলে ওই আমার ওই নাইটিটা পরেছিলাম, মানে পুরোনো নাইটিটা। তখন বসে আছি, বসে একটু টিভি দেখছি। কটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করতে হবে, একটু পরে করবো। আর ভালো লাগছে না, সকাল থেকে সারাদিন কাজ করে একটু ক্লান্ত লাগে, তাই এখন বসে একটু টিভি দেখছি। আর হালকা একটু খিদেও পেয়েছে, একটা কেক খেলাম, আমার ঠিক পেট ভরেনি। তো এখন ও মুড়ি মাখছে, মানে ও আর আমি দুজনাই খাবো। মুড়ি মাখছে, তোমাদেরকে দেখায়, মানে পুচকেটা অত সুন্দর করে মুড়ি মাখছে। পুচকে না এখন অনেক বড় হয়ে গেছে, সব কাজই মোটামুটি পারে। মাখছে ও, তাও ছুরি দিয়ে। এদিকে সরিয়ে আনে পেঁয়াজের বাটিটা, দেখি দে আমার হাতে দে। দেখো পেঁয়াজগুলো কি সুন্দর সুন্দর করে পিস করে কুচি কুচি করে কেটেছে। আর এই যে আর এটাকে রুটির ইয়েটাকে নিয়ে ওর মধ্যে কাটছে, যেহেতু বটিতে কাটতে পারে না, হাত কেটে যাবে, তাই ছুরিতে সাবধানে কাটবি। আর এই যেখানে একদম পুরো সর্ষের তেলের পুরো বোতলটা নিয়েই বসে পড়েছে, মুড়ি মাখবে। লঙ্কা পাসনি, আর শসা গাজর পাইনি, ওই জন্য দুটো পেঁয়াজ এনেছিল, কিন্তু একটা খারাপ, একটা ইয়ে করছে। টমেটোটা দিবি, আর লেবু নিয়েছে, বাবা গন্ধরাজ লেবু দিবি তুই। চানাচুরের প্যাকেটটা দিয়ে দেখি। আর এই চানাচুরের প্যাকেটটা কিনতে গেছিলো, তো একা যেতে আবার ভয় পায়, অথচ সব মানে মুড়ি মাখতে পারে, কিন্তু একা যেতে ভয় পায়। তো আমি ওর সাথে একটু গেছিলাম, দাঁড়িয়েছিলাম, ও কিনে নিয়ে আসলো। তো দেখেছো কত কাজের মেয়ে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম মুড়ি মাখার লোক লাগলে বলে আমি পাঠিয়ে দেবো। খুব সুন্দর মুড়ি মাখে, না সত্যি কথা মুড়িটা খুব সুন্দরই মাখে। এটা বহুত কাজের গো, একদমই নয়, অনেক কাজে, কিন্তু মাঝের মধ্যে একটু খিটখিট করে, মানে একটু ভূতে ধরে মাঝের মধ্যে। হা করে আছে, আমার কাছে রসগোল্লা নেই যে তোর মুখে দেবো। তো চলো এখন আমরা মুড়িটা মেখে নিই, তোমাদেরকে দেখাবো কত সুন্দর মুড়িটা মেখেছে আমি যখন খাবো। আর কাটতে হবে না, ওইটাতেই হয়ে যাবে, দুজনে খাবো তো, আর লাগবে না। তাহলে দেখ ওখানে আর আছে কিনা পেঁয়াজ, তাহলে দেখ ভালো থাকলে নিয়ে কাট।